ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যার দর্শন পাওয়ার জন্য, যার কৃপা পাওয়ার জন্য পখরার শাশুড়ি ননদিনীকে বুঝিয়ে এসেছি আমি এখানে, তাই তার দর্শন না পেতেও যেতে পারি না, তাই একবার তিনাকে ডেকেই দেখি। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের নিবেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্ত নিবেদন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। শেষে দেখি দয়াল সবাই আমার কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই না সারাটি জীবন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তবু কি যে জানো না, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো না, কোথায় গেলে দয়াল প্রভু তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে আর কি তোমার সাথে আমার হবে না দেখা। দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার
দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো রাধে বলো বুড়িমা। নাবিক হয়তো এসেই পড়েছে, শুধু কোলে আসার অপেক্ষায়। একা ডাকলে হবে না, একা ডাকলে হবে না, আমাদের সবাইকে ডাকতে হবে গো। তাই নাকি? যে পারে যাবে তাকেই ডাকতে হবে। আমার হয়ে আপনি ডাকলে হবে না, আর আপনার হয়ে আমি ডাকলেও হবে না, তাই তো? সেই জন্য রাধে আমাদের সবাইকে ডাকতে হবে একসাথে। তাই আমরা সবাই মিলেই ডাকছি, হে নাবিক মণি আমরা এপার থেকে ওপারে যাব, আমাদের পারাপার করে দাও। না 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 না। ভরসা করি হে ভবকাণ্ডরে ভরসা করি হে ভবকাণ্ডরে হালতে ছাড়িয়া তারে বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাবা রে ভরসা করি এ ভবকাণ্ডরে ভরসা করি হে ভবকাণ্ডরে হালতে ছাড়িয়া তারে বাবা রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাবা রে নদী ভরা ঢে। বাইতে জানো না তুমি কেন ধরো হাল মন মাঝিটা তো হলো রে মাতা বাইতে জানো না তুমি কেন ধরো হালে মন মাঝিটা তোর হলো রে মাতা জোয়ালি খে ধরেছে পায় জোয়ালি খে ধরেছে পায় ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরে বাউ 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 রে নদী ভরা ঢেউ।
পাইতেছিল তরি পাগলা ভবা ভাঙা তরি চলে ডোবা ডোবা আর বাইতেছিল তরি পাগলা ভবা ভাঙা তরি চলে ডোবা ডোবা খোয়ালি খে ধরেছে পায় খোয়ালি খে ধরেছে পায় ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন কান্না তুমি বাও 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 রে কেন তরি তুমি বাও 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 রে কেন তরি তুমি বাও 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 রে মিছে কেন তরি বাহ রে প্রকৃতির নিজস্ব সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আজ সুসজ্জিতা আনন্দের অনিন্দা জ্যোৎস্না এপারে দেখছি যমুনার জলে হংস হংসীরা ডাহুটাহুকির রবে কলরব করছে উপরে দেখছি মনমাতানো ফুলের সৌরভ ওপারে যেন কারা সখীগণ সাথে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে রয়েছে আবার দেখছি ওদের সঙ্গে মোর পিয়াও রয়েছে দেখি আজকে একটু পিয়ার সঙ্গে ছলনা করি বলি হ্যাঁ গো বলো গো তোমরা কারা গো আমরা কয়েকজন গোপনারী গো গোপনারী বেশ বেশ তোমরা অমন করে আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে কেন গো আহা নাবিক অমন কথা বলো না আমরা এপার থেকে ওপারে যাব বলে এমনি ভেবেই ডেকেছি শোনো গো শোনো বলো গো বলো তোমাদের ডাকে খুশি হয়ে আমি যমুনার কিনারাতে পৌঁছে গেছি গো তাহলে আমরা কি করতে পারি তোমরা একটু আমায় সাহায্য করবে বুড়ি মাসি ও বুড়ি মাসি আরে কি হলো সেটা তো বলবি ও বুড়ি মাসি কি হয়েছে বল নাবিক কি বলেছে শুনেছো আরে কি বলেছে নাবিক বলেছে তরণী খালি জলের ঘুরিনি পাকে পড়ে গিয়েছে গো তাই নাকি তাই একটা উপায় বলে দাও ও আচ্ছা 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 ও হে নাবিক বলো গো বলো তুমি কি বিপদে পড়ে গেছো হ্যাঁ গো তোমায় একটা উপায় বলে দিচ্ছি গো উপায় বেশ বেশ শীঘ্র করে উপায় খানি বলো দে দে পাল তুলে দে তাই নাকি ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরা পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায় ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায় এপারেতে কত মেয়ে বসে আছে পথে সময় বইয়া যায় ও নাবিক সময় বইয়া যায় এপারেতে কত মেয়ে বসে আছে পথে সময় বইয়া যায় ও নাবিক সময় বইয়া যায় দেরি কইরো না ও নাবিক দেরি কইরো না বেলা বইয়া যায় ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায় ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায় দে দে পাল তুলে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাব মথুরায়
দে নৌকা মোরা যাব মথুরায়, ছেড়ে 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 দে নৌকা মোরা যাব মথুরায়। শোনো গো শোনো সখীগণ, বলো গো বলো। তোমাদের কথা শুনে আমার নৌকার পাল হাল দাঁড় সবই তুলেছিলাম, কোনো কাজ করছে না গো। তাহলে আমরা কি করতে পারি? আমায় একটু সাহায্য করবে? কি সাহায্য করবো গো? তোমাদের দলের মধ্যে যে সুন্দরী রমণী রয়েছে ওনাকে বলো একটু হাতখানা বাড়িয়ে দিতে, আমি ওর হাতে ধরেই কুলে উঠে চলে যাব গো। কি এত বড় সাহস? তুমি কিনা একটা ঘাটের নাবিক, আমাদেরকে বলছো হাতটা বাড়িয়ে দাও, হাতে ধরে উঠে চলে আসবে? দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। বুড়ি মাসি, ও বুড়ি মাসি, আরে আবার কি হলো? ও বুড়ি মাসি, তোর কি হয়েছে বলতো? নাবিক কি বলেছে শুনেছো? কি বলেছে? নাবিক বলেছে আমাদের মধ্যে সুন্দরী রমণীর হাতটা বাড়িয়ে দিলেই হাতে ধরে উঠে চলে আসবে। নাবিকের এত বড় সাহস! ও ওই কথা বলেছে? হ্যাঁ গো। ওরে বেটা খুব চালাক, সুন্দরী সুন্দরী মেয়ে দেখে হাত ধরতে চায়, তাই না? তো দেখাচ্ছি হ্যাঁ মজা। গো। আরে সুন্দরী যদি হয়, আমি তো একমাত্র সুন্দরী। তাই বলছি কি, তোদের বয়স কতটা? তোরা পারবি না। নাবিকের হাত কেন, নাবিকের যা কিছু সব আমি ধরবো, তোরা পারবি না। সেই জন্য বলছি, আমি নাবিককে টানতে যাচ্ছি রে, বুঝতে পেরেছিস? বুড়িমা বুড়িমা, এটা কি হলো? কোথায় যাচ্ছ? কেন আমি নাবিককে টানতে যাচ্ছি, তোরা পিছন দিকে টানছিস কেন? এটা কি কাছিটা টানটানি প্রতিযোগিতা হচ্ছে নাকি? আহা বুড়িমা, কাছি টানাটানি প্রতিযোগিতা হবে কেন? তাহলে তাহলে আমরা হলাম পরনারী, আর নাবিক মানে হলো পরপুরুষ। তা আমরা পরনারী হয়ে ওই পরপুরুষকে স্পর্শ করতে পারি না। ও ওহে নাবিক, বলো গো বলো। তুমি হলে পরনারী আর আমরা হলাম পরপুরুষ, আচ্ছা। আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। ও বুড়িমা, আরে আবার কি হলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে বুড়া বয়সে কি আর মাথা ঠিক থাকে বাবু? তা ধরেনি। তো কি হয়েছে বল? আমরা হলাম পরনারী আর নাবিক মানে হলো পরপুরুষ। ও সেইটা তো বলবি। হ্যাঁ বলছি, এবার ভালো করে বলো। ওহে নাবিক, বলো গো বলো। তুমি হলে পরপুরুষ, আচ্ছা আমরা হলাম পরনারী। পরনারী, এসো আমরা একটু আলিঙ্গন করি। আহা মরি ও মরি। বুড়িমা, আরে আবার কি হলো? তোদের কি হয়েছে তোমাকে বল? আমি এইটা বললাম। তো কি হয়েছে বল, কি বলেছিস বল? ভালো করে কান পেতে শোনো। আচ্ছা বল। আমরা হলাম পরনারী আর নাবিক মনি হলো পরপুরুষ। ও। তাই আমরা স্পর্শ করতে পারবো না। আমরা জাত মান কুল সব জলাঞ্জলি হয়ে যাবে। তাই আমরা নাবিককে সেটা দেখতে চাই। ওই কথা, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। ওই নাবিক, বলো গো বলো। তুমি হলে পরপুরুষ, বেশ, আমরা হলাম পরনারী। পরনারী, আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না। আচ্ছা। আমরা তোমার সেটা দেখতে চাই। আমিও তোমার সেটা দেখতে চাই। এবারে কি বলবো? নাবিক বলছে আমার সেটা দেখবে। এই বৃদ্ধ বয়সে আমি সেটা দেখাতে পারবো না। আমার বুঝি লজ্জা করে না? তোরা যদি পারিস তোরা দেখিয়ে দে, আমি পারবো না। আহা বুড়িমা, তুমি যেটা ভাবছো আসলে সেটা নয়। তাহলে কি আমরা কি দেখতে চাইছি জানো? কি দেখতে চাইছিস বল? আমরা দেখতে চাইছি নাবিকের শক্তি। ও নাবিকের শক্তি দেখতে চাইছিস? হ্যাঁ। বলে ওহে নাবিক, বলো বলো। সেটা বলতে আমরা তোমার শক্তি দেখতে চাই। শক্তি দেখতে চাইছো? ঘাটে আসিবার পূর্বে বহুবার শুনিয়াছি, কি শুনিয়াছো? ঘাটে নাবিক মস্ত বড় বীর পুরুষ, আচ্ছা, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত সুরবধ করিয়াছে। আর আজকেই হবে এই সখীগণদের মাঝে তার শক্তির পরীক্ষা। তুমি কেমন বীর পুরুষ? হ্যাঁ গো সখীগণ, তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবেকার কথা? যে নাকি অঘাসুর বধ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? যে নাকি আবার কালিয়া দমন করেছিল। সামান্য ঘাটের নাবিক হয়ে এত বড় বড় মহৎ কাজ করেছে। বেশ বেশ বেশ, দেখাও তোমার শক্তি। সেই শক্তির জন্য নিজ শক্তির জন্য তুমি পারে উঠে এসো। তোমরা আবার তার শক্তির পরীক্ষা চাইছো? হ্যাঁ গো হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, একটুখানি বিলম্ব করো, আমি আমার নিজ শক্তি দ্বারাই কুলে উঠে চলে যাচ্ছি।
মায়া নদী কেমনে যাব বাইয়া অগয় রঙিলা দেশের নাইয়া ওই না মায়া নদী কেমনে যাব বাইয়া মায়া নদী কেমনে যাব বাইয়া রঙিলা দেশের নাহিয়া মায়া নদী কেমনে যাব বাইয়া মায়া নদী কেমনে যাব বাইয়া নাহিয়া রে ওই না নদীর মহাজন ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হন তাদের তোমরা কহিরা নিও রাজি নাহিয়া রে ওই না নদীর মহাজন ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হন তাদের তোমরা কহিরা নিও রাজি আর গুরুকে বানাইও মাঝি তারা যদি না হয় রাজি আর গুরুকে বানাইও মাঝি তারা যদি না হয় রাজি দেহ তরি দেবে পার করাইয়া রঙিলা দেশের নাহিয়া মায়া নদী কেমনে যাব বাহিয়া মায়া নদী কেমনে যাব বাহিয়া রঙিলা দেশের নাহিয়া মায়া নদী কেমনে যাব বাহিয়া নাহিয়া রে অষ্টয়ঞ্চি নদীর দিক হাউস কাটা মাপের ঠিক 4 আঙ্গুলে যাহো না তরি পাহিয়া নাহিয়া রে অষ্টয়ঞ্চি নদীর দিক হাউস কাটা মাপের ঠিক 4 আঙ্গুলে যাহো না তরি পাহিয়া আর হিসেব করে করি না দিলে রে ও নাইয়া আর হিসেব করে করি না দিলে রে